আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখানো হবে অধ্যায় 13 অনুশীলনী 13.2 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির দুইটি সূত্র প্রমাণ করে দেখানো হবে। তাই আমরা শুরু করি। প্রথমে আমরা 1 নম্বর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা আমরা নির্ণয় করব। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আমরা যদি স্বাভাবিক সংখ্যা বলি তাহলে যেমন 1 + 2 + 3 + 4 + n এটা সমান কত হবে আর কি, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা হলো একটা দ্বারা স্বাভাবিক সংখ্যার একটা দ্বারা, এটার যোগফলটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। আমরা জানি Sn = n/2 twice a plus n-1 into d, এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা দ্বারার প্রথম পদ a = 1, দ্বারার সাধারণ অন্তর d = 2 - 1 = 1। তাহলে আমরা Sn আমাদের কত হবে সেটা আমরা নির্ণয় করি, a এবং d এর মান বসাই। তাহলে সুতরাং Sn = n/2 2 into এর মান 1 plus n-1 into d এর মান 1 = n/2 2 plus n-1। তাহলে এখানে লিখতে পারি n/2 into n plus 1 = n into n plus 1 divided by 2। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো আমাদের এইটার কি। তাহলে আমরা এই সূত্রটা এখানে এরকম লিখতে পারি n into n plus 1 divided by 2। এটাই হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এরপরে আমরা 2 নম্বরে চলি। তাহলে আমরা এখানে 2 নম্বরে ধরে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি আমরা এখানে ধরে নিতে পারি, ধরি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান Sn। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি Sn = তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে 1² plus 2² plus 3² plus 4² plus plus n²। তাহলে এই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমাদের Sn। আমরা জানি a³ - 3a² b plus 3a b² plus -b³ = a - b whole cube। এটা হলো আমাদের একটা জানার সূত্র আর কি। এখন এখানে a = r এবং b = 1 বসিয়ে পাই। তাহলে এর মান আর যদি বসাই
তাহলে আমরা লিখতে পারি আর কিউব মাইনাস 3 আর স্কোয়ার, এটা 1 1 যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডট 1 প্লাস 3 এটা আর ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব ইকুয়াল টু আর মাইনাস 1 হোল কিউব। তাহলে এটাকে এইরকম আমরা লিখতে পারি, সুতরাং আর কিউব মাইনাস 3 আর স্কোয়ার প্লাস 3 আর মাইনাস 1 ইকুয়াল টু আর মাইনাস 1 হোল কিউব। এটাকে যদি আমরা এরকম লিখি, আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3 আর স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 1। তো আমরা এটি লিখতে পারি সাইড চেঞ্জ করে, আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু, এটা ওই সাইডে নিয়ে গেলাম তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল 3 আর স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 1। এখন আর ইকুয়াল টু 1 2 3 এন বসিয়ে পাই, তার মানে আর এর মান আমরা 1 2 3 এরকমভাবে এন পর্যন্ত যদি আমরা বসাই তাহলে আমাদের কি আসে? আর এর মান যদি আমরা 1 বসাই তাহলে হবে আর ইকুয়াল টু 1 বসালে তাহলে আসবে হলো 1 কিউব মাইনাস, এটা 1 মাইনাস 1, তাহলে এটাতে আমরা লিখতে পারি 0 কিউব ইকুয়াল টু 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, এটা আসবে। আর ইকুয়াল টু 2 বসালে তাহলে এখানে আসবে 2 কিউব মাইনাস, এখানে 2 মাইনাস 1 তাহলে 1 কিউব ইকুয়াল টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। তাহলে আর ইকুয়াল টু 3 বসালে তাহলে 3 কিউব মাইনাস 2 কিউব, মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 কিউব আসবে ইকুয়াল টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1। এরকমভাবে যদি আমরা বসাইতে থাকি, যদি আমরা এখন এন বসাই, আর ইকুয়াল টু এন বসালে তাহলে এখানে হবে এন কিউব মাইনাস এন মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3 ইন্টু এন স্কোয়ার মাইনাস 3 ইন্টু এন প্লাস 1। দেখো বন্ধুরা, এখানে যদি এনতম পদ এটা হয়, এর আগের পদটা কি হবে? এর আগের পদটা নিশ্চয় এখানে ই হবে এন মাইনাস 1 হোল কিউব হবে, হোল কিউব হবে। আর এখানে যদি আমরা দেখি তাহলে এটার পরে এখানে 3 কিউব হবে, 3 কিউব হবে। এখন আমরা এটাকে যোগ করব, যদি যোগ করি, যোগ করে যোগ করলে আমাদের একটা মজার জিনিস, সেটা হলো এখানে হলো এ কিউব প্লাসের মাইনাসের কাটা যাবে, এটা কাটা যাবে, এইটা তাহলে এটার সাথে কাটা যাবে, এখানে একটা মাইনাসের এটা কাটা যাবে। এরকমভাবে কাটা যেতে যেতে তাহলে এই যে এই আগেরটা এটার সাথে কাটা যাবে, তাহলে আমাদের এগুলো কাটা গেল। তাহলে আমাদের থাকতেছে কি? এন কিউব মাইনাস 0 কিউব। তাহলে আমরা লিখতে পারি এন কিউব মাইনাস 0 কিউব ইকুয়াল টু, এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার। আর এখানে যদি মাইনাস 3 কমন নেই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এন, তারপরে এখানে হলো প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস 1। তাই আমাদের যোগ করলে এটা আসতেছে। যখন এটা আসবে তখন আমরা দেখি এখন কি লেখা যায়। এইটা সমান সমান 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট
প্লাস এন স্কোয়ার, এটা আমরা ধরে নিয়েছিলাম এস এন, এটা হলো এস এন। তাহলে আমরা এটার পরিবর্তে এস এন লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি এন কিউব ইকুয়াল টু 3 মাইনাস 3। এখন এই যে এইটার স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা আগে নির্ণয় করেছি, তাহলে আমরা সেটা বসিয়ে দিই। এন সংখ্যক সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে 1 1 1 এরকম 1 আছে কত, প্লাস n সংখ্যক 1 আছে। তাহলে আমরা এখন ধরে নিই, বা তাই আমাদের এস এন মান বের করা দরকার। তাহলে আমরা করতে পারি, যেমন এন কিউব প্লাস 3n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস n ইকুয়াল টু 3sn। এটা আমরা লিখতে পারি। তারপর এস এন এর মান আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যদি লিখি 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস thrice n মাইনাস twice n ডিভাইডেড বাই, এন 2 দিয়ে যদি এখানে গুণ করে দিই তাহলে 6 ইকুয়াল টু এস এন, বা এস এন ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 6, বা এস এন ইকুয়াল টু n কমন নিলে 2n স্কোয়ার প্লাস thrice n প্লাস 1 ডিভাইডেড বাই 6, বা এস এন ইকুয়াল টু n, আমরা মিডল টার্ম করি, তাহলে 2n স্কোয়ার প্লাস twice n প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু n ইন্টু twice n কমন নিলে n প্লাস 1 প্লাস 1 কমন নিলে n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ইন্টু twice n প্লাস 1 ডিভাইডেড বাই 6। সুতরাং এস এন ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু twice n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হলো, তাহলে এস এন তার মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এস এন ইকুয়াল টু, আমাদের সূত্রটা এটা আসলো, এটা আমাদের সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা আজকে ক্লাস উপভোগ করার জন্য।